নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি এমন মুভি নিয়ে এক্সপ্লেইন করব যেটি 2002 সালে রিলিজ হয়েছিল। মুভিটি থ্রিলার ও হরর নিয়ে। মুভির শুরুতে দেখানো হয়েছে একটি কাপেল জঙ্গলে যখন ক্যাম্পিং করছিল তখন তার স্ত্রী তাকে একটি চান্দির চাকু দেয়। সে তখন অনেক খুশি হয়ে যায় এবং তারা রাতে যখন শুয়ে পড়েছিল তখন সেখানে একটি জংলি উলফ আসে, মানে জংলি শিয়াল আসে। সেখানে তার স্ত্রীর পা টেনে নিয়ে গিয়ে তার স্ত্রীকে মেরে ফেলে, পরে তাকেও মেরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়, দেখা যাচ্ছে একটি সৈন্য জঙ্গল দিয়ে দৌড়ে যাচ্ছিল, মানে কারো হাত থেকে বাঁচার জন্য, আর তাদের মেরে সে দৌড়ে পালাচ্ছিল। তখন দেখা যায় যারা ওই সেনাটির পিছনে দৌড়াচ্ছিল সে সেনাটিকে ধরে নেয়, আর দেখা যায় যে সেনাটির ট্রেনিং চলছে, মানে সেনাটিকে একটি কুকুরকে খুঁজে তাকে মারতে হবে, কিন্তু সেই সেনাটি তাতে রাজি হয় না। তারপর সেই সেনাকে যে ট্রেনিং দিচ্ছিল সেনা হেড, সে সেই কুকুরটাকেই মেরে ফেলে। তখন সেই সেনাটি রেগে গিয়ে তার হেডের উপরই আক্রমণ করে। তারপর দেখা যায় সেনা হেডটি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। 4 মাস পরের ঘটনা, একটি জঙ্গলে হেলিকপ্টার থেকে কিছু সেনাকে নামানো হচ্ছিল। এখানে সেই সেনাটিও ছিল যার ট্রেনিং হচ্ছিল কুকুরকে মারার। তারা সবাই এই জঙ্গলে এসেছিল কারণ তাদের ট্রেনিংয়ের জন্য। তখন কুপার ওদেরকে বলে যে এই জঙ্গলে যারা আসে তাদেরকে আর পাওয়া যায় না। কিছুদিন আগে একটি কাপেল এসেছিল এই জঙ্গলে, তাদেরকেও পাওয়া যায়নি। তাদের বডির শুধু হাড়, মাংস, ছেঁড়া এগুলোই পাওয়া গিয়েছিল। কুপারের এই কথা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং কুপার বলে এখানে হয়তো কোনো সিরিয়াল কিলার আছে যারা তাদের হত্যা করে। কুপার এখানে যেই কাপেলের কথা বলছিল মুভির শুরুতে সেই কাপেলদের দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে সেনাপ্রধান সেই সেনাদের উপর নজর রাখ। রাতে যখন তারা সবাই বিশ্রাম নিচ্ছিল তখনই দেখা যায় যে একটি পশুর বডি তাদের মাঝখানে এসে পড়ে। সেই দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং গান হাতে নিয়ে নেয়। সেই পশুর বডিটা ভালো করে দেখতেই তারা দেখে পশুটির গায়ে এক হিংস্র পশু যেন আক্রমণ করেছে। এদিকে দেখানো হয়েছে সেনা হেড দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখছে। তখনই বিয়ার উলফ এসে তার উপর অ্যাটাক করে। তারপর পরদিন সকালে যখন আবার ট্রেনিং শুরু হয় সেনাদের, তখন তারা দেখে অনেক মাংস পড়ে আছে, আর এদিকে দেখে একটি ফ্লেয়ার চলেছে। সেই ফ্লেয়ারটি দেখে তারা সেই ফ্লেয়ারের দিকে যেতে থাকে। যেতে যেতে রাস্তায় তারা অনেক কিছু অস্ত্রশস্ত্র এবং কিছু হাড়গোড় দেখতে পায়। অস্ত্রশস্ত্র নেওয়ার পরে তারা দেখে তার সেনাপ্রধান, মানে যে প্রথমে সেনাপ্রধান ছিল সেই সেনাপ্রধানই জখমি হয়ে পড়ে আছে। তখন তারা কন্ট্রোল রুমে ফোন করলে ফোন কিছুতেই লাগে না, কারণ সেখানে রেডিও সিগন্যাল একদমই ছিল না। সেই সেনাপ্রধান তাকে বলে আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো। তখন আর এক সেনা তাকে জিজ্ঞেস করছে তুমি কি দেখে ভয় পাচ্ছ। তারপর জঙ্গলে এক হিংস্র পশুর আওয়াজ আসে, সেটা শুনে তারা সবাই সেখান থেকে পালাতে থাকে। তখনই দেখা যায় একটি উল্ফ এসে একটা সেনার উপর অ্যাটাক করে। সেই অ্যাটাকে সেই সেনাটির নাড়ি ভুঁড়ি পেটের সব বেরিয়ে যায়। তখন সেখানে কুপার এসে সেই বিয়ার উল্ফটিকে গুলি করে এবং সেই বিয়ার উল্ফটি চলে যায়। তারপর দেখা হয় যে কুপার সেই সেনাটিকে নিয়ে দৌড়ে পালাচ্ছে, তার সাথে সবাই দৌড়ে পালাচ্ছে, আর এদিকে বিয়ার উলফ অ্যাটাক করছে। দৌড়তে দৌড়তে তারা রাস্তার সাইডে চলে আসে। সেখানে দেখা যায় একটি মেয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটির গাড়ি করে তারা যেতে থাকলে সেখানে একটি বিয়ার উলফ এসে তাদের গাড়ির উপর অ্যাটাক করে। তখন চাকু দিয়ে সেই বিয়ার উলফটিকে আঘাত করলে বিয়ার উলফটি চলে যায়। তখন সেই মেয়েটি বলে এই গ্রামে, মানে এই জঙ্গলে একটা বাড়ি আছে, সেখানে তোমাদের নিয়ে যেতে পারি। সেখানে গিয়ে সেই সেনাগুলি সেই বাড়ির ভিতর গিয়ে কাউকে পায় না, সেখানে শুধু একটি কুকুরকে পায়। তখন সেখানে যেই মেয়েটি ছিল সেই মেয়েটি তাদের বলে এখান থেকে 4 কিলোমিটার দূরে সব থেকে কাছের শহর আছে, আমরা যদি আমাদের গাড়িটাতে পৌঁছতে পারি তাহলে আমরা যেতে পারবো। বাইরে সৈন্য গাড়ি দেখতে গিয়ে দেখে যে গাড়ি চিত্রবিত্র করে ফেলেছে, মানে গাড়িটিকে শেষ করে দিয়েছে বিয়ার উলফ। তখন বিয়ার উলফ দেখতে পায় এবং গুলি চালিয়ে কোনোভাবে বাড়ির ভিতরে এসে দরজা লাগিয়ে দেয়। তারপরে সেই সৈন্যটিকে উঠিয়ে সেই সৈন্যটিকে উপরের ঘরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করছিল সেই মেয়েটি। ট্রিটমেন্ট করে সে তখন বলে যে আমি এখানে বিয়ার উলফের রিসার্চ করতে এসেছিলাম।
সেই মেয়েটি তখন বলে বিয়ারউলফকে মারা অতটা সহজ হবে না। যদি আমাদের কাছে রূপোর তৈরি কোনো অস্ত্র থাকে তাহলে আমরা বিয়ারউলফকে মারতে পারবো। আর পূর্ণিমার রাতে বিয়ারউলফকে মারা অসম্ভব হয়ে যাবে, কারণ পূর্ণিমার রাতে বিয়ারউলফ ঝুন্ড নিয়ে মানে দল নিয়ে শিকার করতে বেরোয়। সে তখন বলে বিয়ারউলফকে মারা অত সহজ হবে না, কারণ আমি আজ পর্যন্ত একটাও বিয়ারউলফের লাশ এই জঙ্গলে পাইনি। তখন সেখানে দেখানো হয়েছে কুপার ফটো দেখতে থাকে সেই বাড়িতে রাখা। তারপর দেখানো হয়েছে যেই মানুষটিকে আঘাত করেছিল বিয়ারউলফ, সেই মানুষটি খুব তাড়াতাড়ি সেরে গেল। তারা তখন বুঝতে পারে এই সৈন্যটিও বিয়ারউলফ হয়ে যাবে, তাই তারা তাকে বেঁধে ফেলে এবং তারপরে বিয়ারউলফ বাড়ির লাইন কেটে দেয়। আর এদিকে সৈন্যরা বিয়ারউলফের গায়ে অ্যাটাক করতে থাকে, কিন্তু গুলিতে বিয়ারউলফের কিচ্ছু হচ্ছিল না। তারপর একটি বিয়ারউলফ হাত ঢুকিয়ে একটি সৈন্যকে টানতে থাকলে সেখানে কুপার সেই বিয়ারউলফের হাত কেটে উপরের ঘরে চলে যায়। উপরের ঘরে গিয়ে দেখে একটি সৈন্যকে একটি বিয়ারউলফ টেনে নিয়ে যাচ্ছে, আর যেই মানুষটি অসুস্থ ছিল তাকে মারতে যাচ্ছে। তখন সেই মানুষটিকে জাগিয়ে তারা দুইজন বিয়ারউলফকে গুলি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই যুদ্ধে কুপার নিজের সঙ্গীদের হারিয়ে অনেক দুঃখিত ছিল, তাই তারা জানলা দরজা সব সিল করে দেয় বাড়ির। সিল করে দিয়ে তারা চিন্তা করে যে কিভাবে তারা এখান থেকে বাঁচতে পারবে। তখন সেই মেয়েটি কুপারকে বলে যে গ্যারাজে একটি গাড়ি আছে, আমরা ওই গাড়ি পর্যন্ত পৌঁছালে যে করেই হোক এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তখন সেই কথা শুনে কুপার সেই গ্যারাজে যেতে চায় এবং গাড়িটি নিয়ে আসতে চায়। তারপর তারা সবাই মিলে প্ল্যান করে যে একজন ভেড়িয়াগুলোর ধ্যান ভটকাবে আর একজন গাড়ি নিয়ে আসতে যাবে। প্ল্যান মতো এক সেনা দড়ি দিয়ে নিচে নামে এবং সেই ভেড়িয়াগুলোর ধ্যান ভটকায়। তারপর দেখানো হয়েছে যে ভেড়িয়া যখন তাদের ওখানে চলে আসে তখন সেই মানুষটি স্মোক ফেঁকে দৌড়ে সেই বাড়ির ভিতর চলে আসে। তখন দেখা যায় যে ভেড়িয়া ওখানে তার পিছন আসলে ফ্ল্যাশ জ্বালিয়ে তাকে ভাগিয়ে দেওয়া হয়। তারপর গাড়ির ভিতরে যেই সৈন্যটি গিয়ে বসে সে গাড়ি স্টার্ট করতেই লাইট দিয়ে দেখে যে একটি ভেড়িয়া আরেকটি যেই সৈন্যটিকে নিয়ে গিয়েছিল তাকে খাচ্ছে। কিন্তু ওই গাড়ির ভিতরেই একটি ভেড়িয়া আরও ছিল যে ওই গাড়ির ভেতরের মানুষটিকে মেরে ফেলল। তারপর সবাই বাড়ির ভেতর আবার চলে আসে এবং বাড়ির গেট জানলা সব লাগিয়ে দেয়। তারপর তারা গল্প করছে যে তাদের সব গুলি শেষ হয়ে গেছে। তখন সেখানে থাকা মেয়েটি কুপারকে বলে যে আমিও একজন ভেড়িয়া, আর তোমরা যে বাড়িতে আছো সেটা আমাদেরই বাড়ি। ফটোতে তোমরা আমাকে দেখতে পাওনি, কারণ আমিই ফটোটা তুলেছিলাম। তখন সেই কথা বলে মেয়েটি ভেড়িয়ার রূপ ধারণ করে এবং সেখানে তার পরিবারকে ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে কি হলো সেটা দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। আর দ্বিতীয় পর্বটি খুব তাড়াতাড়ি আসছে।